একজন পুরুষকে কাপড় খুলে খাটে বেঁধে ফেলা হয়, এরপর সিরিঞ্জের নীল রঙের তরল ধীরে ধীরে তার শরীরে প্রবেশ করানো হয়। সঙ্গে সঙ্গে সে তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকে, আর তার শরীর ধীরে ধীরে অস্বাভাবিকভাবে বদলে যায়। প্রথমে সে কঙ্কালের মতো শুকিয়ে যায়, তারপর তার হাড়ও স্বচ্ছ হয়ে যায়, আর সে পুরোপুরি এক স্বচ্ছ মানুষে পরিণত হয়। কিন্তু অতিরিক্ত শক্তি খরচের কারণে সে অজ্ঞান হয়ে পড়ে। স্বর্ণকেশী এক নারী যার শরীর আলতো করে ছোঁয়া, আর সেই ছোঁয়া থেকে নীল রঙের বৈদ্যুতিক স্রোত বের হয়। সেই রাতে দামে নামে এক নারী ডিউটিতে থেকে স্বচ্ছ হয়ে যাওয়া লোকটির উপর নজরদারি করছিল। হঠাৎ সে হালকা একটা আওয়াজ পায়, ডিউটি রুমের দরজা নিজে থেকেই খুলে যায়। এরপর এক অদৃশ্য হাতার চুলে স্পর্শ করে, ধীরে ধীরে তার পোশাকের বোতাম খুলতে শুরু করে। দামে হঠাৎ ঘুম ভেঙে যায় এবং দেখে সত্যি তার পোশাক খোলা হচ্ছে। সে জোরে জোরে সেই পুরুষের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর পায় না। এরপর মনিটরে তাকিয়ে দেখে সে বিছানায় নেই, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার লোকটি বিছানায় ফিরে আসে। পরদিন সকালে এই ঘটনার কথা সহকর্মীদের জানায়, কিন্তু লোকটির প্রাক্তন প্রেমিকা স্বর্ণকেশী নারী বিশ্বাস করতে চায় না যে সে এমন কিছু করেছে। দাসান নামের একজন লোক তার সাথে কথা বলতে চাইলে দামে বাধা দেয়, কারণ লোকটি এই পরীক্ষার প্রধান, আর তাকে রাগালে সবাই বিপদে পড়তে পারে, এমনকি চাকরিও হারাতে হতে পারে। তাই দামে চুপ করে থাকতে বাধ্য হয়। এই দিন কালো চুলের এক নারী বাথরুমে গেলে হঠাৎ মনে হয় কেউ তার পেছনে আছে, কিন্তু ঘুরে তাকিয়েও কাউকে দেখতে পায় না। পরে টয়লেট ব্যবহারের সময় অদ্ভুত জল পড়ার শব্দ শোনে, কিন্তু কোথাও কেউ নেই। এক সপ্তাহ পর একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকায় সবাই সতর্ক হয়ে যায়। অবশেষে পরের দিন সিদ্ধান্ত হয় লোকটিকে একটি কমলা রঙের ওষুধ ইনজেকশন দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে। কিন্তু ইনজেকশনের পর সেই ওষুধ তার রক্তে মিশে পুরো শরীরে ছড়িয়ে পড়লেও স্বাভাবিক হওয়ার বদলে সে প্রবল যন্ত্রণায় পড়ে যায় এবং জীবনহানির ঝুঁকিতে পড়ে। অনেক চেষ্টার পরও তার প্রাণ বাঁচলেও স্বাভাবিক মানুষে ফিরে আসা ব্যর্থ হয়। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে, পোশাক পরে, মাথায় হুড টেনে দিয়ে সবার অগোচরে সেখান থেকে বেরিয়ে যায়।